রৌদ্রময় নিখিল রচনায় আব্দুল আজিজ আল আমান। রৌদ্রময় নিখিলের অষ্টম গল্প কুসুম বনে। তৎপর সাহাবীদের চোখে ধরা পড়ল প্রথমে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে। লোকটার দর্পি হাঁটায় অজস্র চঞ্চলতা ছিল, তার নিরক্ষর রক্তে অহংকার ছিল প্রচুর। সে এসে থামল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুটিরের সামনে। সমর্পিত সাহাবীরা দাঁড়িয়েছিলেন সেখানে। থমকে যাওয়া মুখটা ক্রমাগত কঠিন হতে থাকলো বাধা পেয়ে। সাহাবীরা কিছুটা অবজ্ঞার চোখেই তাকিয়েছিলেন তার দিকে। লোকটির অনিষ্টকর স্বভাবের বহুরূপী দিকটার সাথে তাদের অনেক দিনের পরিচয় ছিল। বাধা পাওয়া স্রোতের উপরে বাঁধ ভাঙা আবর্ত জাগার মতো একটা রুক্ষ কাঠিন্য জাগছিল লোকটির মুখে চোখে। আর সে উপলব্ধি করল সেই রাগী কাঠিন্য তাকে এই দলবদ্ধ সম্মানীয় ভিড় থেকে দূরে সরিয়ে ক্রমান্বয়ে একা করে দিচ্ছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুটিরের দিকে তাকালো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তা লক্ষ্য করলেন অন্দর থেকে। ভিতরে যাবার একটি একরোখা জিদ তার ভিতরে গর্জাচ্ছিল। সাহাবীরাও প্রস্তুত হচ্ছিলেন অবাঞ্ছিত এক রূঢ় মোকাবিলার। চরম সংঘর্ষের মুহূর্তে সবকিছু শিথিল করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি ভালো নয়, কিন্তু তাকে আসতে দাও। ছাড়া পাওয়া স্রোত মাথায় কিছু উল্লাসের বুদবুদ নিয়ে যেমন খলখল করে ছুটে যায়, লোকটি খুশি খুশি মনে এসে বসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তারপর রাগী চাউনি ছুড়ে দিল দরজার দিকে। কে হে তোমরা যে আমাকে আসতে দেবে না? থোড়াই কেয়ার করি তোমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে হয়তো বর্বর চোখ দুটি আরেকটু লাল করার জন্য ডাইনি বায়ে থুতু ছিটাতো সমানে, কিন্তু এই মুহূর্তে সে সামলে গেল। সামনের দিকে তাকিয়ে কথা শুরু করতে যাচ্ছিল, কিন্তু তাকে থামালেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর পথ পাড়ি দেওয়া দৃষ্টি মেলে তিনি উপলব্ধি করলেন নিশ্চয়ই কোনো বিপদে সাহায্য প্রার্থী হয়েছে লোকটি। কেননা পরিবেশ স্বাভাবিক থাকলে এরা দলবল নিয়ে বরং কূট আলোচনায় ব্যস্ত থাকত। সুতরাং এই আলোচনার মাথায় মূল প্রস্তাব তুলতে না দিয়ে তিনি মৃদু কণ্ঠে বললেন, নিশ্চয়ই আপনার কথা শুনব, কিন্তু এই রোদে এতটা পথ এসেছেন, একটু বিশ্রাম নিন, শান্ত হন আগে। বিশ্রাম? স্বরে এত আন্তরিকতা ছিল, কণ্ঠে এমন একটা অনুনয় ছিল যে লোকটির সারা দেহ হঠাৎ হাওয়ায় একটি চারাগাছ নড়ে ওঠার মতো শিউরে উঠল। ফেলে আসা পুরো অতীতটা সে তছনছ করে দেখল। আজ পর্যন্ত কোনো ক্লান্ত অতিথি আগন্তুককে সে এভাবে দুদণ্ডের জন্য বিশ্রাম নিতে বলেনি। ধীরে ধীরে সে মুখটা তুলতে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আন্তরিক হলেন। আপনার বাড়িতে সকলেই নিরাপদ তো? নড়ে শিউরে চমকে উঠে আরেক মানুষ হতে শুরু করলো লোকটি। তার মনের দোজখী জামিনটা আন্তরিকতার আবে জামজামে সিক্ত হয়ে উঠছে ক্রমশ। একটি ছোট্ট জিজ্ঞাসায় ভালোবাসার যে এমন অবাধ উষ্ণতা থাকে তা এই প্রথম উপলব্ধি করল সে। জ্যোতির্ময় মুখের দিকে তাকিয়ে তার ভিতরটায় ওলটপালট হয়ে গেল। ক্রমেই পরিবর্তিত আর বিগলিত হয়ে পড়ছিল সে। এখন বিস্তর সমী তার চেতনায় নতুন আলো ফেলছে। কিছু পরে প্রাথমিক উত্তেজনাকে থিতবার পর্যাপ্ত সময় দিয়ে আল্লাহর রাসূল জিজ্ঞেস করলেন, হ্যাঁ, এবার বলুন আপনার কথা। কোনো অবজ্ঞা নয়, উপেক্ষা নয়, আর হৃদয় আন্তরিকতার সঙ্গে তিনি একটি একটি করে শুনে গেলেন সব কথা। ভোরের আকাশের জান্নাতি দৃশ্যাবলী দেখার লোভাতুর চোখের মতো এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা অন্তর যেন শব্দভূক হয়ে উঠেছে। তিনি এখন ধৈর্যবান এবং মনোযোগী শ্রোতা। বক্তব্য শেষ হলে তিনি সহৃদয়তার সঙ্গে লোকটির প্রয়োজন মিটিয়ে দিলেন। এক মধুর আহ্লাদের উদ্দামতায় সারা মুখ ভেসে গেল লোকটির। সে কৃতজ্ঞ দৃষ্টিতে নবীজির দিকে তাকিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রয়োজন পড়লে আবার আসবেন। মুখে সেই মন জয় করা স্নিগ্ধতা, একটি সাহসী কণ্ঠ, একেবারে আপনজনের, নিকট আত্মীয়ের। প্রয়োজন পড়লে আবার আসবেন। তোলা কাপড়ের ভাঁজ উল্টে গুপ্তদান পাওয়ার মতো কথার ভাঁজ খুলে খুলে একটি হৃদয়কে যে এমন আপন করে পাওয়া যায়, এই প্রথম উপলব্ধি করল লোকটি। আলোকিত ভোরের কৃতজ্ঞতার চোখে মুখে সারা অঙ্গে বয়ে নিয়ে বেরিয়ে গেল সে। অন্দর থেকে প্রতিটি কথাবার্তা, প্রতিটি ব্যবহার লক্ষ্য করছিলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। লোকটি চলে যেতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, কিছুটা অনুযোগের সুরেই জিজ্ঞেস করলেন,
লোকটি খারাপ জেনেও আপনি তার সঙ্গে এই দীর্ঘক্ষণ ধরে এত ভালো ব্যবহার করলেন। নাবিজির গলায় অসীম আকাশের উদারতা, সবার বোধকে অসম্ভব ঝাঁকানি দিয়ে তিনি বললেন, আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে ঘৃণ্য যার দুর্ব্যবহারের লোকজন তার সাথে কথা বলা ছেড়ে দেয়।